আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আগে থেকে কাশিটাও একটু ইমপ্রুভ হচ্ছে এখন। তো আজকে সকালবেলা কিন্তু হাঁসগুলোকে ছাড়া হয়েছে পুকুরে। অনেক দিন পর হাঁসগুলো পুকুরে নেমেছে আর তার সাথে কিন্তু অনেক আনন্দ করে গোসল করছে। কারণ এতদিন পানি ছিল না পুকুরে, এখন আবার অটো পানি ফিল আপ হচ্ছে, মানে নিচ থেকে পানিটা উঠে আসছে। তো পানি ছিল না, আগের ভিডিওতে দেখেছি খননের কাজ ছিল, সেই জন্য কিন্তু পানি ছিল না। এখন আবার পানি হয়েছে আর খুব আনন্দ করে হাঁসগুলা গোসল করছে। তো ওদের এই তৃপ্তি দেখে কিন্তু খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমিও এরকম নেমে গোসল করি। আসলে প্রাণীদের দেখুন কত সুন্দর তাদের জীবনযাপন। পানিতে নেমে কি সুন্দর করে ওরা গোসল করে, কি সুন্দর ভাসছে, মানে অন্যরকম একটা সৌন্দর্য লাগে। আর এই হাঁস পুকুরে ভাসা, পুকুরে ডুবা, এই জিনিসগুলো আমাকে খুব টানে, মানে আমার খুব ভালো লাগে দেখতে। আর হাঁসগুলোকে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। ওদের কি সুন্দর জীবনযাপন, তাই না? কোনো চিন্তা নেই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো রকমের কোনো টেনশন নেই যে কাল কি হবে, আজ কি হবে, ভবিষ্যতে কি হবে। মানে ওদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই। কতটা স্বাধীনভাবে ওরা চলতে পারে। মাশাআল্লাহ, আমার হাঁসগুলো সারিবদ্ধভাবে এপার থেকে ওপারে চলাফেরা করছে, ইচ্ছে মতো ডুবছে। তো ওদেরকে দেখে এসে তারপর আজকে রুটি বানানো ছিল না, মানে শেষ হয়ে গিয়েছে, সেই জন্য মানে আমার শাশুড়ি মাকে দেখলাম গোলা রুটি বানিয়েছেন, বানিয়ে উনি খেয়েছেন চা দিয়ে। আর এখন আমার জন্য একটা বানিয়ে দিচ্ছেন গোলা রুটি। তো গোলা রুটিগুলো কিন্তু এইভাবে একটু লবণ আর একটু পানি দিয়ে এইভাবে গুলে নিতে হয়, একদম সোজা। রুটি বানাতে হয় না, মানে এইভাবে পানি দিয়ে গুলে তারপর তাওয়াতে দিয়ে দিলেই হয়ে যায়। তো কতক্ষণ পরে আবার নামিয়ে নিলেই বেশ হয়ে গেল একটা গোলা রুটি। তো খুবই ঝামেলাবিহীন একটা নাস্তা। এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট করে নিব। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ছোট্ট মিনি ব্লগটিকে একটা লাইক দিয়ে দিবেন, এবং যে যেখান থেকেই দেখছেন না কেন, যদি আনসাবস্ক্রাইবার হয়ে থাকেন, মানে নতুন হয়ে থাকেন, তাহলে একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তাহলে আমার এই দিন রাত্রি ব্লগে দিন রাত্রির যত কাজকর্ম মিলে আমার যে ছোট্ট সিম্পল একটা জীবনযাপন, সেটা আপনারা দেখতে পাবেন। তো সেই জন্য আপনাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরে বেল আইকনে একটি প্রেস করে রেখে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের কাছে চলে যাবে। আর যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন। তো এখানে ডাল আর ডিম বোনা, কালকের ডিম ছিল একটা রান্না করা, তো এই ডিমটা মশলা সহ নিয়ে নিলাম আর একটু ডাল নিয়ে নিলাম। তো এটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট, সেই জন্য এগুলো নিয়ে বসে গেলাম খেতে। আর আমি আসলে সকালবেলা চা খাওয়ার অভ্যেস নেই, সেই জন্য কিন্তু আমি এরকম খাবার পেলে, মানে এরকম রুটির সাথে এরকম কোনো কিছু দিয়ে সেরে নেই ব্রেকফাস্টটা। আমার ঘরে বেশিরভাগই কিন্তু সকালবেলা চাটা চলে, যেহেতু আমরা সিলেটের মানুষ, সেই জন্য চাটা কিন্তু সবসময় চলে। সেরকম খাই না, শুধু একবেলা খাই। তো যাই হোক, বিকেলবেলা একটু মাকে নিয়ে এই চেম্বারে চলে আসলাম, আমার আম্মাকে একটু ডাক্তার দেখাতে নিয়ে আসলাম। তো ডাক্তার দেখিয়ে তারপর এখন কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিলাম, তো এটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ফেস ওয়াশ নিয়েছি আমার জন্য, আমার আম্মার জন্য, আবার ক্রিম নেওয়া হয়েছে। আর নিয়েছি দুটা হিজাব, যেহেতু রমজান মাস চলে এসেছে, পুরান হিজাব দিয়ে আর নামাজ পড়ব না আর কি, ইচ্ছে করছে নতুন হিজাব কেনার জন্য, সেই জন্যই কিনলাম। তো হিজাবগুলো কীরকম হয়েছে আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ।
তো রমজানের আগে এইটুকু শপিং করে নিলাম। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।